প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আদর্শ পাঠে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি, বিষয়টি স্পষ্টভাবে বোর্ডে লেখা রয়েছে। আমরা এর আগে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের নিয়ম তোমাদেরকে দিয়েছিলাম। আজকে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ কিভাবে করতে হয় সে সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। আশা করি সকলেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তাহলে এই বিষয়টি তোমাদের কাছে আর কোনো সমস্যা থাকবে না। এবং যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করতে ভুলবে না। তো রুলস নাম্বার 1, অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাসার্টিভকে ইন্টারোগেটিভ করার নিয়ম। অক্সিলারি ভার্ব, আমরা জানি যে অক্সিলারি ভার্ব হচ্ছে দুই প্রকার। একটি হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব এবং অন্যটি হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। তো সেই মডাল অক্সিলারি ভার্ব এবং প্রাইমারি অক্সিলারি ভার্ব যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে কিভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করা যায় সেই বিষয় নিয়ে হচ্ছে আমাদের এই নিয়মে আলোচনা। তো প্রদত্ত সেন্টেন্সের অক্সিলারি ভার্ব প্রথমে বসে, নট বসে যদি সেন্টেন্স হ্যাবোধক থাকে, প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট বসে, বাকি অংশ এবং প্রশ্নবোধক চিহ্ন বসে। একটি উদাহরণের মাধ্যমে আমরা সেটি দেখিয়ে দিচ্ছি। হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, এখানে স্পষ্ট করে লেখা রয়েছে ইন্টারোগেটিভ। আমরা এখানে দেখতে পাচ্ছি এই ইজ হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব। আমরা যেহেতু নিয়মে শিখেছি যদি কোনো সেন্টেন্সে প্রাইমারি অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটি প্রথমে বসে। সেন্টেন্স হ্যাবোধক থাকলে নাবোধক, যেহেতু সেন্টেন্সটি হ্যাবোধক উত্তর হচ্ছে নাবোধক। তারপর প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে হি, তারপরে হচ্ছে বাকি অংশ হচ্ছে অ্যাবসেন্ট ফ্রম দা মিটিং, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রুলস নাম্বার 2, অক্সিলারি ভার্ব বিহীন অ্যাসার্টিভকে ইন্টারোগেটিভ করার নিয়ম। এর আগে যে নিয়মটি দিয়েছি সেখানে অক্সিলারি ভার্ব যুক্ত, অর্থাৎ সেখানে অক্সিলারি ভার্ব ছিল। এখন যে নিয়মটি দিব সেই নিয়মে কোনো প্রকার অক্সিলারি ভার্ব থাকবে না। এরকম অ্যাসার্টিভকে ইন্টারোগেটিভ করতে গেলে প্রদত্ত সেন্টেন্সের মূল ভার্ব অনুসারে ডু, ডাস, ডিড প্রথমে বসে, নট বসে যদি সেন্টেন্স হ্যাবোধক থাকে, প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট বসে, বাকি অংশ বসে প্রশ্নবোধক চিহ্ন। আমরা এখানে উদাহরণের মাধ্যমে আরো সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। হি প্লেস ফুটবল, ব্র্যাকেটে লেখা রয়েছে ইন্টারোগেটিভ। এখন এখানে যে সেন্টেন্সটি রয়েছে এই সেন্টেন্সে কোনো প্রকার অক্সিলারি ভার্ব নেই। যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে মূল ভার্ব অনুসারে, এখানে প্লেস হচ্ছে মূল ভার্ব, যেহেতু মূল ভার্বের সাথে এর যোগ রয়েছে এর জন্য আমাদের শুরুতে আমরা ডাস লিখবো। সেন্টেন্স হ্যাবোধক নট, প্রদত্ত সেন্টেন্স হচ্ছে এটা, এটার সাবজেক্ট হচ্ছে হি লিখবো। তারপর বাকি অংশ হচ্ছে প্লেস ফুটবল, যেহেতু এর যোগ থাকার কারণে এখানে ডাস বসানো হয়েছে। এখন আমরা আর এস বসাবো না, প্লে ফুটবল, তারপর লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। 2 নাম্বার নিয়ম, দে কেম হিয়ার ইয়েস্টারডে ইন্টারোগেটিভ। এখানেও আমাদের কোনো অক্সিলারি ভার্ব নেই, যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নেই ফলো করবে মূল ভার্বকে। মূল ভার্ব হচ্ছে কেম, যেহেতু মূল ভার্বের পাস্ট ফর্ম এজন্য সেন্টেন্সের শুরুতে ডিড, সেন্টেন্স হ্যাবোধক নট। তারপর প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট, প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দে, আমরা দে লিখলাম। তারপর বাকি অংশ, যেহেতু এখান থেকে এই পর্যন্ত বাকি অংশ, কেম হচ্ছে পাস্ট ফর্ম, পাস্ট ফর্মের জন্য যেহেতু আমরা ডিড দিয়েছি এখন ওই পাস্ট ফর্মের প্রেজেন্ট ফর্ম লিখতে হবে। তাহলে কেম এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে কাম, তারপর যা ছিল তাই লিখেছি, হিয়ার, ইয়েস্টারডে এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। এই হচ্ছে আমাদের অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ এর অক্সিলারি ভার্ব বিহীন অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভের নিয়ম। আশা করি সকলেই বুঝতে পেরেছ। আমরা পরবর্তীতে অ্যাসার্টিভ এবং অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভের আরো কিছু নিয়ম রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।